নমামি শ্রী শ্রী অনুকূল চন্দ্র। আমার হৃদয় আসনে উপবিষ্ট পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গার রাধুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম এবং গুরুকুলের সকল সদস্যের প্রতি প্রণাম। আজকে শ্রদ্ধেয় গোপালতা কর্তৃক আয়োজিত মধ্যাহ্নকালীন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পূত পান্ডাধারী কর্মীবৃন্দ, সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত উপস্থিতি ভক্তপ্রাণ দাদা এবং মায়েদের সকলকে জানাই আনন্দিত জয় গুরু। জয় গুরু। জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করে চারিদিকে অকাল মৃত্যু ও প্রাকৃতিক বিপর্যয় মানুষকে অসহায় করে তুলেছে। এহেন ঘর দুর্দিনে স্রষ্টা তার পূর্ব কোনো এক প্রতিশ্রুতি অনুসারে মানুষকে শান্তি দিতে, মানুষকে মুক্তি দিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পাবনা জেলার হুমায়ুনপুর গ্রামে অবতীর্ণ হয়েছেন। তিনি এসে আমাদের পাপী তাপীদেরকে উদ্ধারের পথ দেখিয়েছেন। তো ঠাকুর পাপী তাপীদেরকে উদ্ধারের কিছু সিস্টেম বা গল্পের আকারে কিছু নির্দেশনা দিয়েছেন। তো এমনই একটা গল্প সরোজিনী মাকে নিয়ে। সরোজিনী মা বিরাজ কৃষ্ণ দাদার স্ত্রী। বিরাজ কৃষ্ণ হচ্ছে এসপিআর সহপ্রতিনিধিক। তার বাড়ি মাজিলপুর গ্রামে। তো মাজিলপুর গ্রামে ছিলেন বিরাজ কৃষ্ণ এবং তার সহধর্মিনী সরোজিনী মা। অনেকে চিনেন, সরোজিনী মায়ের অনেক লীলা আছে ঠাকুরের সঙ্গে এবং বিরাজ কৃষ্ণ দাদার অনেক লীলা আছে। তো এই বিরাজ কৃষ্ণর আর্থিক অবস্থা ভালোই ছিল, কিন্তু ঠাকুর প্রেমী লোক ছিল। সে কারণেই ঠাকুর ছাড়া তিনি কিছুই বুঝতো না। তো সব সম্পত্তি তার ভাইকে দিয়ে সে চলে গেলেন পাবনায় ঠাকুরের সাহচর্যে থাকার জন্য, ঠাকুরের সঙ্গে সঙ্গ করার জন্য। তো এই পাবনায় যখন তারা ছিলেন, তো খুব অভাবে তাদের সংসার চলছিল। সেই বিরাজ কৃষ্ণ দাদা অনেক সময়ই ঠাকুরের যাজন দীক্ষার কাজে বাইরে থাকতে হইতো তাকে। সেই সময় তার সহধর্মিনী ওই পাবনার অদূরে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশে একটা ফাঁকা জায়গা নিয়ে বাড়ি করে তারা ছিলেন। তো খুব কষ্টে দিনাতিপাত করতেন। দেখা যায় যে অর্থ অভাবে কোনোদিন ওই কেরোসিন তেল কেনার পয়সা থাকতো না, রাত্রিতে অন্ধকারে থাকতে হইতো। এমনকি দেখা যায় যে তার দুইটা মেয়ে না খেয়ে থাকতো। অনেক সময় শাক মুগ ডাল দিয়েই খেতে হতো, মানে আর অন্য কিছু চাল ডালের ব্যবস্থাও ছিল না। বাকি কিনলে পয়সা দিবে কেমন করে? বিরাজ কৃষ্ণ দাদা বাইরে থাকতো সব সময় ঠাকুরের কাজে। তো ছোট্ট মেয়েকে কোনোভাবেই বোঝানো যাইতো না, বড় মেয়েকে বোঝানো যাইতো, ছোট মেয়েকে বোঝাতে পারতো না। বলতো যে পহেলা বৈশাখে তোমার বাবা আসলে পরে তোমার জন্য খাবার নিয়ে আসবে, অনেক এরকম অনেক কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করতো। এইভাবে কোন রকমে তারা দিনাতিপাত করতো। একদিন ঝড়ঝঞ্ঝার দিন ছিল। সেই সময় এই ঝড়ঝঞ্ঝায় ঠাকুরের দয়ায় এক ব্যক্তি এসে তার বাড়িতে কিছু খাবার দাবার এবং কিছু অর্থ দিয়ে গেল। এইভাবে চলছিল তাদের কষ্টের দিন। এইভাবে চলতে চলতে একদিন ওই সরোজিনী মাকে কিছু ছেলেরা, দুষ্ট ছেলেরা, ছোট ছেলেরা, মানে অনেক ইয়ার্কিমূলক অনেক ঠাট্টার কথা বলছিল। বিশেষ করে মানে ওই বিরক্তিকর কিছু কথা ছেলেরা যেটা বলে এভাবে বলতেছিল। তখন বিরাজ কৃষ্ণের স্ত্রী যে সরোজিনী মা বিরক্ত হয়ে ঠাকুরকে নালিশ দিতে গেছে যে ছেলেরা তো আমাকে নিয়ে অনেক ইয়ার্কি ফাজলামো বা
অনেক কথা বলতেছে, তা আমি কি করি ঠাকুর? ঠাকুরকে প্রশ্ন করেছেন। তো ঠাকুর উত্তরে বললেন, আপনি হাত জোর করে মনে মনে বলবেন, জোরে জোরে নয়, মনে মনে বলবেন যে ভগবান তুমি যা করো তাই মঙ্গল। মানে এইভাবে মনে মনে বলতে বলছেন, মানে যাই করো তাই মঙ্গল। কথা কখনো গালি দিবে না। ওই সরোজিনী মা বলছিল যে আমার ইচ্ছা করে ওদেরকে গালি দেই, হ্যাঁ, বলছে না, কখনো গালি দিবে না। কেন ঠাকুর গালি দেব না কেন? হাত জোর করে যা ভালো তাই করেন ঠাকুর, এরকম কেন বলবো? তখন বললেন ঠাকুর যে যদি আপনি গালি দেন, রাগ করেন, তো আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, বিছনায় শয্যাশায়ী হবেন, সেই সময় আপনার ক্যামেরার ছবির মতো একটা একটা করে ছবি আপনার সামনে ভাসবে। আর সেগুলো দেখে আপনার মনে হবে যে আমি এত খারাপ, এত জঘন্য নিজের মনে হবে। আর এই ভাব নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তখন আপনার কোথায় স্থান হবে একটু ভেবে দেখেছেন তো? এভাবে সরোজিনী মাকে ঠাকুর বোঝাতে চেষ্টা করলেন। সে কারণেই ঠাকুর বললেন যে ওই ভাবটা নিয়ে থাকতে হবে, আশ্চর্য এবং কি ঠাকুর ঠাকুর ভাব নিয়ে থাকতে হবে। যতই ভালো ছেলেরা না বুঝে আপনার নিয়ে সমালোচনা করুক না কেন, এ কারণেই আপনার রাগ করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। তা না হলে ওই মৃত্যুর সময় কিন্তু ওই সব ভাব ফুটে উঠবে, ছবির মতো একটা একটা করে আসবে। ঠাকুর এটা দিয়ে ভক্তদের, আমাদের প্রতিপক্ষকে শিক্ষা দিলেন যে এজন্যই আমাদের কারোর সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি করা যাবে না বা উচিত নয়, কারণ ওই ভাবটাই মৃত্যুকালে ফুটে উঠবে। সে কারণে ঠাকুর বাণী দিয়েছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মেও আবার তেমনি স্থানে সে ভাবের পথ পায় যখন। তো সে কারণেই কি আরো বলবো না সংক্ষেপ করবো? সংক্ষেপ করি। তো সে কারণেই আমাদের প্রতিপক্ষকে ওই পারত্রিক কল্যাণের জন্য ঐহিক, এই যে জাগতিক ঐহিক সংস্কৃত শব্দ, এই ঐহিক কর্মটা আমাদের ঠিকঠাক করতে হবে। এই ঐহিক কর্মটা যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে পারত্রিকটাও ঠিক থাকবে। মহাভারত সে কারণেই বলছে, জোড়া মৃত্যু হিভূতানাং খালি তরৌ বিকারী না। এই জগৎ সংসারে দুইটা বাঘ মানুষকে সবসময় ধরার চেষ্টা করছে। মহাভারত বলছে একটা হচ্ছে জোড়া মানে অসুস্থতা, আর একটা হচ্ছে মৃত্যু। এই দুইটা বাঘকে প্রতিহত করতে গেলে সর্বদা গুরুর নাম করতে হবে, সর্বদা গুরুর দীক্ষা গ্রহণ করে গুরুর নাম নিয়ে সময় কাটাতে হবে। তাহলে বলছে যে 3টার পরে সন্ধ্যা প্রার্থনা পর্যন্ত, দিনবেলা 3টা থেকে সন্ধ্যা প্রার্থনা পর্যন্ত যদি ওই ঠাকুর ঘরে কাটিয়ে দেওয়া যায় অনেক ভালো। আর ভোর এই 3টার পরে, দুপুর 3টার পরে আর ভোর 3টার পরে, এক মাকে ঠাকুর এইভাবে পরামর্শ দিয়ে বলছেন যে এই সময়টা যদি আপনি, ওই ওনার মৃত্যু ছিল 50 বছর, রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা ছিল, তো যখন 45-এ চলে গেছেন, তখন ওই রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত ওই জ্যোতিষী তাকে বলছে যে আপনার 50 বছরে শেষ, আপনার আয়ু শেষ, তাহলে এখন আপনি কি করবেন? তো বাধ্য হয়ে ঠাকুরের কাছে গেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। বলছে যে আমার বয়স এখন 45 বছর, আমি কি করবো, আমার তো আর 5 বছর আয়ু। তো বলছে ঠাকুর যে ওই আপনার 50 বছর পুরাতে 5 বছর আছে না, এই সময়টা আপনি ওই দুপুর 3টার পরে মন্দিরে ঢুকবেন, সবসময় নাম নিয়ে থাকার চেষ্টা করবেন, আর রাত্রিকালে 3টার পরে উঠে মন্দিরে ঢুকে নাম ধ্যানে ব্যস্ত থাকবেন। তো দেখা গেল ওই মাটা 80 বছর পর্যন্ত বেঁচে ছিল, আজও বেঁচে আছে, ডিপি ওয়ার্ক কাজে সর্বদা ব্যস্ত আছে। দেখেন, তো সেই কারণেই ডিপি ওয়ার্ক করতে হবে। আসলে সকলে মিলে ডিপি ওয়ার্ক করি, ঠাকুরের ইষ্ট নাম জপ করার চেষ্টা করি, ঠাকুরকে নিয়ে চিন্তা চেতনায় ব্যস্ত থাকি, প্রতিপক্ষের মঙ্গল কামনায়, বৃদ্ধি কামনায়। তৎসঙ্গে এই গৃহকর্তা গোপালচন্দ্র ভট্টাচার্য দাদার যে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, এলাকাবাসীর মঙ্গল কামনা করে, সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রাণি বসন্তি মা গদশী দুঃখভাগ ভবেৎ, জগতের সকলে সুখী, জগতের সকলের মঙ্গল, জগতের সকলে নিরোগ হোক, এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরে অন্তরে স্থল হইতে